প্রথমেই আমাদের যে নিয়মটি জানতে হবে সেটি হচ্ছে বাক্যের কোনো একটি অংশে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেই অংশটি হয়ে যাবে ফ্রেজ। আমি যদি একটি উদাহরণ লিখি, যেমন আমি যদি বলি ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের ভেতরে কোনো একটা কিছু, এখানে কিন্তু কোনো বক্তা বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সম্পর্কে আইডেন্টিফাই করা নেই, অর্থাৎ সাবজেক্টটাকে এই সম্পর্কে আমরা কিছু জানি না। এমনকি এখানে ক্রিয়াটা কোন সময়ে ঘটছে বা ক্রিয়ার অবস্থাটা কেমন, ক্রিয়া দ্বারা সেই বক্তার মনোভাব প্রকাশ করা বোঝাচ্ছে কিনা সে সম্পর্কেও কিন্তু কোনো ধারণা দেয়া নেই। অর্থাৎ এই অংশটিতে কোনো সাবজেক্টও নেই এবং কোনো ফাইনাইট ভার্বও নেই। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এই অংশটি হয়ে যাচ্ছে আমার ফ্রেজ। আমি আবারও বলছি, যদি কোনো বাক্যাংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেই অংশটি হয়ে যাবে ফ্রেজ। আমরা চলে আসছি তৃতীয় রুলসের ক্ষেত্রে। যদি বাক্যের কোনো একটি অংশ একা বসে পূর্ণ অর্থ বা পূর্ণ বাক্য হিসেবে কখনো বিবেচিত না হতে পারে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ। যেমন আমি যদি বলি ইন দ্য বক্স, এই অংশটি যখন আমি একা বসাচ্ছি তখন কিন্তু এটা কখনোই পূর্ণ কোনো বাক্য হচ্ছে না, এমনকি পূর্ণ কোনো অর্থ প্রকাশ করছে না, তখন সেই অংশটি হয়ে যাচ্ছে কি ফ্রেজ। কিন্তু এই যে যে একা বসানো অংশটি, এটা কখনো কখনো পুরো একটি ওয়ার্ডের মতো কাজ করে। আমি কথাটি কি বলছি একটু ভেঙে বলি। এখানে ইন দ্য বক্স আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটি পার্টস অফ স্পিচ এখানে আছে, কিন্তু মাঝে মাঝে বাক্যে ব্যবহৃত হয়ে এই পুরো অংশটি কিন্তু একটি শব্দের ন্যায় ভূমিকা রাখতে পারে। যেমনটা হলো, আমি যদি বলি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ কি ফুল, আমার কিন্তু এখানে এর আলাদা অর্থ, বাঞ্চের আলাদা অর্থ, অফের আলাদা অর্থ বা ফ্লাওয়ার্সের আলাদা অর্থ বোঝানো হচ্ছে না, বরঞ্চ একগুচ্ছ ফুলটাকে আমরা কিন্তু নাউন হিসেবে পেয়ে থাকি। আবার যদি আমি বলি ভেরি বিউটিফুল, খুব সুন্দর, এখানে কিন্তু ভেরির আলাদা অর্থ বা বিউটিফুলের আলাদা অর্থ এখানে প্রকাশিত হচ্ছে না, বরং দুটো শব্দ একত্রিত হয়ে অ্যাডজেক্টিভের ন্যায় ভূমিকা পালন করছে। আবার যদি আমি বলি ইন দ্য ইভিনিং, এখানে আমরা ইনের ব্যবহার বা ইভিনিং এর ব্যবহার বা আলাদা আলাদা অর্থ কিন্তু আমরা এখানে পাচ্ছি না, বরঞ্চ এই তিনটি আলাদা ওয়ার্ড একত্রিত হয়ে একটি অ্যাডভার্বের ন্যায় ভূমিকা পালন করছে। অর্থাৎ বাক্যের কোনো একটি অংশ পাশাপাশি যদি একাধিক শব্দ নিয়ে বসে একটি ওয়ার্ডের ন্যায় কাজ করে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেজ।